আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। जबाकुसुम संकाशम काश्यपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापगणं प्रणतोष्मि दिवाकरम्। हे जगतेर पालन कर्ता आपनार जय होक, आपनार जय होक, आपनार जय होक, आपनार जय होक। प्रभु आज সেই দিন যেদিন নক্ষত্র আর গ্রহের গতিবিধি অনুসারে এই মহাপাপী রাক্ষস কংসের জীবন লীলা সমাপ্ত হতে পারে। যদি আজ আপনি কোনো করুণা অথবা দয়ায় প্রভাবিত হয়ে ওকে জীবিত ছেড়ে দেন, তবে ও দেবতাদের আর সাধু সন্তদের আর আপনার ভক্তদের উপর বড়ই অত্যাচার করবে। তাই সব দেবতারা আপনার কাছে এই প্রার্থনা করতে এসেছেন যে পণ করে এই অবতার ধারণ করেছেন, এই পণকে পূরণ করার জন্য আজ এই পাপীর সংহার অবশ্যই করুন। কেবল এইটুকুই প্রার্থনা। হে দেবগণ, আমি যা পণ করি তা কখনো ভুলি না। উচিত সময় এলে আমি তা অবশ্য পূরণ করি। আপনারা আপন ধামে প্রস্থান করেন। প্রভু আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক।
আসুন রাজকুমার, চলুন। राजकुमार कृष्ण, 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 राजकुमार कृष्ण। গজরাজ, আজ রাজভক্তি দেখাবার অবসর এসেছে, ভুল করো না, যাও। राजकुमार कृष्ण, राजकुमार कृष्ण, राजकुमार कृष्ण,
কানাই 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 বাবা তোর কোনো চোট লাগেনি তো? না বাবা, কিছুই হয়নি আমার। এই দৃশ্য দেখে তো আমার প্রাণ যাবার উপক্রম হয়েছিল। আমি যশোদা মায়ের হাতের মাখন খেয়েছি যে বাবা। এই হাতি আমার কি ক্ষতি করতে পারে? আরে তোমরাও এসে গেছো? হ্যাঁ, আমায় তোষক বলেছিল যে মথুরায় তোমার প্রাণের সংশয় আছে, সেই জন্য আমরা সবাই ছুটে এসেছি। আর তুমি চিন্তা করো না, আমরা তোমার রক্ষার জন্য তোমার সঙ্গেই আছি। এ খুবই ভালো কথা, তোমাদের কথা খুব মনে করছিলাম। দেখলে, আমি বলেছিলাম না ও আমাদের খুব মনে করছিল। বাবা, মা কেমন আছেন? তোর কথা খুব মনে করে। আমারও খুব মনে পড়ে বাবা। কানাই 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 মহারাজ বংশে, 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 মহারাজ বংশে। হাতি মেরে ফেলেছে মহারাজ। না না, এ অসম্ভব। কিন্তু সত্য মহারাজ। তুমি নিজের চোখে দেখেছো? আগে হ্যাঁ। এখন কি হবে? আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। একটা জানোয়ারের হাত থেকে বাঁচা সম্ভব, কিন্তু আমাদের বীর যোদ্ধার হাত থেকে বাঁচবে না। এক একজনের মধ্যে সহস্র হাতির বল আছে। আসুন, বিরাজ করুন।
আসুন। অনেক বিলম্ব হলো আসতে। যমুনা পার হতে বিলম্ব হয়ে গেল। ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু আপনার যে বীর পুত্রের অনেক চর্চা শুনে আসছি, সে এখনো এলো না কেন? ও নিজের গয়লা সখাদের সঙ্গে কিছুক্ষণ পরেই আসছে মহারাজ। অতি উত্তম কথা। আপনি নিজ স্থানে বিরাজ করুন। রাজকুমার কৃষ্ণের 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 রাজকুমার কৃষ্ণের। বিস্মিত অবাক সভায় সবাই, নাহি পলক পড়ে যে, মন স্তব্ধ সব অমাতগণ, দেখেছে কৃষ্ণ রে। কাঁধে নিয়ে গজদন্ত সভাতে হলধর সনে এলেন ভয়হারি। মাতঙ্গ মারিয়া দন্ত উপারিয়া দেখিয়া কংস আচম্বিত ভারী। আপন আপন অন্তর্দৃষ্টিতে আপন আপন অন্তর্দৃষ্টিতে দেখেন প্রভুকে যে নর নারী। যার মনে যেমন ভাবনা তেমন রূপে বিরাজেন মুরলীধারী। যার মনে যেমন ভাবনা তেমন রূপে বিরাজেন মুরলীধারী। দুর্জয় দুর্ধর দুর্দম দুর্বার অজেয় অরিজিৎ জয় দো বলবীর। সুসজ্জিত সুকুমার রণাঙ্গনে দাঁড়ায় মথুরেশ করি উন্নত শির। নব যুবতীরে কামাবতার প্রিয় দর্শন কাম শরীর তরে। অমোঘ অজেয় পুষ্পবান বর্ষালেন মদন হৃদয় পরে। বাৎসল্য দৃষ্টিতে যিনি দেখেন কানু সুন্দর প্রাণ যেন তারই কাছে। মুরলীধর মনমোহন বালক আপন জীবন যেন তারই কাছে। শ্রীনাথ চতুর্ভুজ নারায়ণ ভক্তদের কৃপা নিধান যেন। তিন লোক ভূপ অভিনব অনুপ ভগবত স্বরূপ ভগবান যেন। কুটিল খল কপট কংস সভয়ে নিহারে যেন যমরাজে। কালো করালেরও ভয়ালো বিশাল অকাল বিকরাল রূপ বিরাজে। কৃষ্ণ আর কংস আজ দৈরথ সমরে। কৃষ্ণ আর কংস আজ দৈরথ সমরে। তিন লোকে জাগে ত্রাহি ত্রাহি
পাতক কংসেরও আর্য দুবংশেরও ধর্ম আর পাপেরও ভীষণ লড়াই। পাতক কংসেরও আর্য দুবংশেরও ধর্ম আর পাপেরও ভীষণ লড়াই। প্রথমবার কোন রাজসভায় এসেছ, হয়তো তাই এইটুকু মর্যাদাও জানো না যে রাজার সামনে এলে রাজাকে প্রণাম করতে হয়। রাজন, এই মর্যাদা তো তার জন্য হয় যে রাজার কাছে কিছু আশা করে আসে, কিছু ভিক্ষা করতে আসে। কিন্তু আমাদের তো স্বয়ং আপনি অক্রুর কাকার দ্বারা এখানে আসার নিমন্ত্রণ পাঠিয়েছেন, এবং মথুরা নগরে প্রবেশ করার পূর্বে আমরা আপনার রাজপত্রও পেয়েছিলাম, যাতে লেখা ছিল যে মথুরা আমাদের স্বাগত জানাচ্ছে। এই অবস্থায় মর্যাদা তো এই যে যিনি নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন তারই ধর্ম যে অতিথির আগমনে প্রথমে তিনি অতিথিকে অভিবাদন করেন। বাহ, আমি তোমার বাক চাতুরিতে প্রসন্ন হয়েছি, তাই আমি তোমার সেই ভুলকে ক্ষমা করছি যা তোমার দ্বারা অজ্ঞতাবশে হয়েছে। কারণ গ্রামে থাকার কারণ তোমার এখনো রাজমর্যাদার পুরো জ্ঞান হয়নি। না রাজন, আমাদের রাজমর্যাদারও জ্ঞান আছে। আমরা জানি যে প্রথমবার কোনো রাজার সম্মুখে গেলে খালি হাতে যাওয়া উচিত নয়, কিছু উপহার নিয়ে যাওয়া উচিত। এই চিন্তা করেই আসার সময় পথে এক পাগল হাতিকে বধ করে ওই অমূল্য হাতির দাঁত আপনাকে উপহার দেওয়ার জন্য এনেছি। একে স্বীকার করুন রাজন। বলে বীরত্ব। এর থেকে এই শিক্ষা হয় যে আজ অবধি আমি তোমার বীরত্বের যে কাহিনী শুনে এসেছি তা মিথ্যে নয়। আমি গর্বিত যে আমার রাজ্যে তোমার ন্যায় এক পরম বীর বালকও আছে। তাই আমি তোমায় মথুরায় এই মহান উৎসবে আসার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিলাম, যাতে দেশ বিদেশ থেকে আসা এই যোদ্ধাদের, বীরদের আর মথুরার সারা প্রজাদের সামনে তোমায় পরমবীরের পদবি প্রদান করে তোমায় রাজকীয় সম্মান জানাই। কিন্তু সেই সম্মান সমারোহের পূর্বে আমি চাই, আর এখানে উপস্থিত আছেন যারা সবাই অবশ্যই চান, যে আজ অবধি যার বীরত্বের এত চর্চা কানে শুনে এসেছেন তার বীরত্বের এক প্রদর্শন আপন চক্ষেও দেখেন। তাই আমি আমার এবং অন্য রাজ্যের 4 প্রধান পালোয়ানদের আহ্বান জানিয়েছি। আমার ইচ্ছে যে আজকে এই আখড়ায় তোমার মল্লযুদ্ধ দেখা যাক। এদের মধ্যে তুমি যাকে ইচ্ছে পছন্দ করো আর তার সাথে কুস্তি করে জনতার মনোরঞ্জন। আজ তো আমরা এখানে উৎসব দেখতে এসেছি রাজন, কিছু দেখাতে তো আসিনি। কোনো অন্য অবসরের সময়
আপনার এই ইচ্ছাও পূরণ করে দেব। এর চেয়ে অধিক অন্য কোন সুযোগ কখন আসবে? দেশ বিদেশ থেকে এত লোক আবার কবে একত্রিত হবেন? আজ আমরা এদের সকলের সামনে মল্লযুদ্ধে আপন আপন পরাক্রম একটু দেখে দিই, তো দর্শকেরা কত আনন্দ পাবেন। হ্যাঁ, যদি আমাদের দেখে তোমার ভয় লাগে তবে অন্য ব্যাপার। সবার সামনে হাত জোড় করে ক্ষমা চেয়ে নাও, আমরা তোমায় ছেড়ে দিচ্ছি। কে চিন্তা করছো ছোকরা? এ গোপীদের সাথে তালি বাজিয়ে নাচের ব্যাপার নয়, মল্লযুদ্ধ করতে হবে। এমন মনে হচ্ছে মুস্তিক দাদা যে গোপী গোপিনীদের সামনে নিজের পরাক্রম দেখাতে পারে। তাই যদি হয় ছোকরা, তবে গোপী কয়লানীদের ডেকে আনো, কিছু মাখন দুধ খাইয়ে দিই, যাতে মুখ থেকে কথা বেরোয়। ভয় চড়ে তো তোমার জিভ শুকিয়ে গেছে বোধ হয়। আরে কিছু বলো বলো, বীর পুরুষদের এ মোটেই শোভা যায় না এক ইঁদুরের মতো মুখ লুকিয়ে দূর কোনায় দাঁড়িয়ে থাকা। বীর সে হয় যে কোমর বেঁধে সামনে এসে দাঁড়ায়, নয়তো তোষকের কথাই ঠিক। তোমার এই যত বীরত্বের সব চর্চা কেবল ভুয়ো ব্যাপার, তাতে কোনো সত্য নেই। এমনি গয়লাদের সামনে কিছু ছোট মোটো কসরত করে তাদের ওপর বীরত্ব ফলাও বোধ হয়। এমনি তো তুমি যত কেরামতি দেখিয়েছো সব জঙ্গলেই লুকিয়ে দেখিয়েছো। ওই বোকা শোকা গ্রামবাসীরা ছাড়া সেই কেরামতি কে দেখেছে? আর আজ যখন বীরেদের সবার শক্তি দেখানোর সময় এসেছে, তখন কাপুরুষদের মতো তোমার মুখ বন্ধ কেন? হে মল্ল শিরোমণি, আমি মানছি যে মল্লযুদ্ধে আহ্বান পাবার পর এক বীরের তাল ঠুকে আখড়ায় উঠে যাওয়া উচিত, কিন্তু মল্লযুদ্ধেরও কিছু নিয়ম আছে। প্রথম তো এই যে মল্লযুদ্ধ সমান শক্তিশালীদের মধ্যে হয়। আমার আর আপনার সমানতা কি করে হতে পারে? আমি এক সামান্য বালক আর আপনি মল্লযুদ্ধ বিশারদ। আপনার বিশাল চেহারার সামনে আমার দেহ 1/4 নয়। তাই আমার সাথে আপনার প্রতিযোগিতাকে এখানে অপেক্ষারত কেউই উচিত বলবেন না। কৃষ্ণ ঠিক বলেছে, এ লড়াই ঠিক নয়। এক ছোট বালকের সাথে এমন মহামল্লের কুস্তি নিয়ম বিরুদ্ধ। এ অন্যায়, এ অন্যায়, এ অন্যায়, 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 অন্যায়,
এ কদাচিৎ অন্যায় নয়। বীরত্বের কোনো বয়স হয় না। সাপ ছোট হলেও তার বিষ কম বিষাক্ত হয় না। আগুনের এক ছোট শিখাও সারা বনকে জ্বালিয়ে দিতে পারে। তাই যদি এ নিজেকে পরমবীর হবার দাবি করতে চায়, তবে আজ সবার সামনে একে আখড়ায় তার প্রদর্শন করতে হবে। এ যথার্থই অনুচিত। আমরা একে স্বীকার করতে পারি না। মহারাজ, আপনার চোখের সামনে এই অন্যায় হতে চলেছে। রাজা হওয়ার কারণ আপনার এই ধর্ম যে রাজসভায় এক ছোট বালকের সাথে এমন ঘোরতর অন্যায় না হতে দেওয়া। না অক্রূর, আমি তোমার সাথে একমত নই। যা হচ্ছে তা যুক্তিসঙ্গত, অন্যায় নয়। কারণ যার বিষয়ে এই শোনা গেছে যে সে বকাসুর আর অগাসুরের ন্যায় পরম শক্তিশালী দৈত্যদের একলাই বধ করেছে, যে গোবর্ধনের ন্যায় পর্বতকে এক আঙুলের উপর তুলতে পেরেছে, তাকে সামান্য বালক বলা তার অসাধারণ বীরত্বের অপমান করা। আর আমি এই মহান বীরের অপমান করতে চাই না। এক রাজা হওয়ার দরুন আপন প্রজার প্রতি আমার প্রধান কর্তব্য যে যাকে আমি পরম বীরের পদবি প্রদান করতে যাচ্ছি, প্রজা তার বীরত্ব নিজের চোখে দেখে নিক, যাতে কাল কেউ এ না বলতে পারে যে রাজা আপন ঘনিষ্ঠ আত্মীয়কে সর্বোচ্চতম বীরের পদবি প্রদান করে এখানে উপস্থিত অন্য বীরদের সাথে অন্যায় করেছেন। এমনিতেও যে দৈত্যদের বধ করেছে তার এই তুচ্ছ মানবদের সাথে লড়তে ভয় কিসের? তাই আপনি নিশ্চিন্ত মনে বসে থাকুন। মহারাজ কংস, আমি নিশ্চিন্তে বসতে পারি না, কারণ আমি দেখছি আপনার সমস্ত যুক্তির পেছনে কৃষ্ণের হত্যার ষড়যন্ত্র কাজ করছে। মহারাজ কংস, এ অন্যায় নয়, অত্যাচারও। আর আমি আর আমার যাদব বীর আমাদের জীবিত অবস্থায় এই অন্যায় হতে দেব না। অক্রূর কাকা, আপনারা আপনাদের তলোয়ার খাপের মধ্যে ভরে রাখুন। এর আবশ্যকতা নেই। আমি মথুরা নরেশের কথায় একমত যে প্রজাদের মনকে আশ্বস্ত করার জন্যে, তাদের এই বিশ্বাস দেওয়ার জন্যে যে আমি সেই মহান দৈত্যদের সংহার করে এখনো পর্যন্ত এই রাজ্যকে রক্ষা করেছি, তাই আমায় আবার আমার পরাক্রম দেখাতেই হবে। আমি তো এতক্ষণ কেবল মহারাজকে এক সুযোগ দিচ্ছিলাম যাতে উনি ন্যায়ের পথে থেকে নিজের রাজা হওয়ার কর্তব্য পূরণ করেন। কিন্তু যদি ওর এই ইচ্ছাই হয়, তবে রাজ আজ্ঞা মেনে নিয়ে আমি সকলের সামনে আমার কর্তব্য অবশ্য পূরণ করব। আমি এই মল্লযুদ্ধের জন্য তৈরি। আপনাদের মধ্যে যিনি চান আমার সামনে আসতে পারেন।
করছো? এদের দুজনকে টুকরো টুকরো করে ফেলো। হর হর মহাদেব! অতি উত্তম, তুই স্বয়ংই আমার সামনে এসেছিস। আমি তো সর্বদা তোমার সামনেই আছি কংস, কেবল তুমিই আমায় চিনতে পারোনি। আমি তো বারবার তোমায় আমার স্মরণে আসার সুযোগ দিয়েছি, কিন্তু এখন তোমার পাপের ঘরা ভরে গেছে। এ তোমার অন্তিম সময়। এখনো ফেলে দাও তোমার ওই খড়গ আর আমার স্মরণে এসো। আমি তোমায় ক্ষমা করে দেব, আমি তোমায় ক্ষমা করে দেব। কংসকে ঝুঁকতে বলছিস? এই মহাবলী কংসকে? মূর্খ বালক, কংস মরতে পারে, ঝুঁকতে জানে না। উত্তম কথা, তবে মৃত্যুর জন্য তৈরি হও কংস। কার মৃত্যু? আমার না তোর?
লক্ষ্য কংস উদ্দেশ্য কংস, কৃষ্ণ অবতারের কংসই কারণ। কংস নিধন করে প্রভু বড় যে ভূদেবীর করেন কষ্ট নিবারণ। সব কিছুই পরিপূর্ণ হলো, যে পরিপূর্ণ তার কংসই কারণ। কৃষ্ণের হাতে সদ্গতি পেয়ে কংসের ভাগ্য হলো অসাধারণ। কংসের ভাগ্য হলো অসাধারণ। বৈরভাবে করে গেছেন সদাই কৃষ্ণের ধ্যান। পাপী কংসেরও হলো তবু হরিচরণেতে স্থান। জয় জয় কৃপানিধান। অতি অধম পাপী দেহ আত্মা হরিচরণে যে স্থান পেল, জ্যোতিতে জ্যোতি মিশে গিয়ে পাপাত্মার আজ মুক্তি হলো। এই ভাগ্য লীলা দেখে সুরগণ পুষ্প বৃষ্টি করিল যে, জয় কৃষ্ণ জয় জয় কৃষ্ণ জয়, শ্রীকৃষ্ণ নামে সব ভরিল যে। জয় জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাজকুমার কৃষ্ণের 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 রাজকুমার কৃষ্ণের।
আমার জন্যে আপনারা দুজনে কত দুঃখ সয়েছেন, এর জন্য আমায় ক্ষমা করে দাও মাতা, আমায় ক্ষমা করে দিন পিতা। আমি এত বছর অবধি আপনাদের কোনো সেবা করতে পারিনি। লোকে পুত্র লাভ করে বাল্যাবস্থা থেকে নিয়ে কিশোর অবস্থা অবধি তার বাল্যলীলার আনন্দ পাবার জন্যে, কিন্তু আমার বিবশতা আমায় আপনার চরণ থেকে দূর করে দিয়েছে। তাই তাই আমি সেই সুখও আপনাকে দিতে পারিনি। কিন্তু কিন্তু আমিও তো তোমার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি মাতা, আমারও তো খুব ক্ষতি হয়েছে। তার জন্য দোষী আমি পুত্র, হ্যাঁ তার জন্য দোষী আমি। আমি তোকে নিজের হাতে এখান থেকে নিয়ে গিয়ে ওই গোকুলে ছেড়ে এসেছিলাম, তার জন্য দোষী আমি পুত্র, দোষী আমি। এতে আপনার কোনো দোষ ছিল না, সে তো মায়েরই বিধান ছিল, যার জন্যে আপনাকে আপনার পুত্র সুখেরও বলিদান দিতে হয়েছিল। বাস্তবে দোষী তো আমি, যে এত বছর নিজের পুত্র ধর্ম পালন করেনি। হে পিতাশ্রী, মানুষকে এই শরীর তার মাতা পিতাই প্রদান করে থাকেন, যে শরীর দ্বারা প্রাণী সংসারে অর্থ, কাম, ধর্ম আর মোক্ষ প্রাপ্ত করে থাকে। সেই শরীর তার মাতা পিতারই দান হয়। তাই যদি কোনো মানুষ 100 বছর অবধিও আপন শরীর আর ধন দিয়ে আপন মাতা পিতার সেবা করে, তবুও সে তাদের এই উপকারের ঋণ শোধ করতে পারে না। যে পুরুষ সমর্থ হওয়া সত্ত্বেও নিজের শরীর আর ধন দিয়ে নিজের মাতা পিতার সেবা করতে পারে না, সে মহাপাপী। তার মৃত্যুর পর যমদূত তাকে নিজের শরীরেরই মাংস খাওয়ায়। শাস্ত্রে বলে যে নিজের বৃদ্ধ মাতা পিতা, নিজের পত্নী, নিজের সন্তান, গুরু ব্রাহ্মণ আর শরণাগতকে যে ভরণ পোষণ করে না, সে প্রাণীকে তো জীবন্ত হয়েও মৃতের সমান মানা হয়। তাই আমি বলছি যে আপনাদের সেবা বিনা তো আমার এত বছর ব্যর্থ হয়ে গেছে। কংসের জন্য বিচ্ছিন্ন থাকার কারণে
আমি আপনাদের কোনো সেবা করতে পারিনি, কোনো সেবা করতে পারিনি। তার জন্য আপনারা আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন। এ কেমন কথা কৃষ্ণ? হ্যাঁ, ক্ষমা কিসের? আরে তোমায় পুত্র রূপে পেয়ে আমাদের তো জীবন ধন্য হয়ে গেছে, তবে এই ক্ষমা প্রার্থনা কেন? ক্ষমা কিসের? হ্যাঁ, নন্দমশাই, অক্রুর মশাই, দেবকী বৌদি, রাজকুমার বসুদেব, আজ আজ আপনাদের দুই সন্তানকে আপনাদের ফিরিয়ে দিচ্ছি। আমার আমার শুধু এটুকু বলার আছে যে এই দুই রাজকুমারের লালন পালনে কোনো ত্রুটি হয়ে থাকে তবে তবে গ্রামবাসী মনে করে ক্ষমা করে দেবেন। আপনি কি বলছেন নন্দ ঠাকুরপো? আজ অব্দি এদের রক্ষা করে আপনি যে উপকার আমাদের করেছেন তার ঋণ আমরা জীবন ভোর শোধ করতে পারবো না। বৌদি, আসার সময় যশোদা আপনাকে কেবল এই বলার জন্য বলেছে যে আমায় আপনার ছেলের কেবল এক দায়ী মনে করে আমার সব ত্রুটি ক্ষমা করে দেবেন। না ঠাকুরপো, যশোদা দায়ী নয়। ইতিহাসে যুগ যুগ ধরে লোকে যশোদাকেই কৃষ্ণের আসল মা বলবে। সেই আমার কৃষ্ণের আসল মা আর সর্বদা থাকবে। সৈনিকেরা, এদের শৃঙ্খল কেটে দাও। মাতামহ,
আমার প্রণাম স্বীকার করুন। কে গো তুমি? কৃষ্ণ। কৃষ্ণ? কে কৃষ্ণ? আমি দেবকী মাতা আর বসুদেব মহাশয়ের পুত্র কৃষ্ণ। দেবকীর পুত্র? আমার দেবকীর পুত্র? না, ওর কোনো পুত্র জীবিত নেই। কংস এক এক করে ওর সব পুত্রদের বধ করে ফেলেছে। কিন্তু মহারাজ, একে বধ করতে পারেনি। মহারাজ, এ সেই দেবকী বৌদির অষ্টম পুত্র, যার জন্য আকাশবাণী কংসকে সতর্কবাণী দিয়েছিল। আর সেই ভবিষ্যৎবাণী আজ সত্য হয়েছে মহারাজ, সত্য হয়েছে। সত্য হয়েছে? তবে কি কংস মারা গেছে? হ্যাঁ মহারাজ। কে বধ করেছে ওকে? রাজকুমার কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ ওকে বধ করেছে? হ্যাঁ মহারাজ। না না, এ উচিত হয়নি। এ তুমি কি করেছো কৃষ্ণ? এ তুমি কি করেছো? ওকে বধ করে তুমি আমায় আমার অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছো। ওকে মৃত্যুদণ্ড দেবার অধিকার কেবল আমার ছিল, আমার। এমন মহাপাপীকে জন্ম দেবার যে পাপ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত এই ছিল যে আমি আমার হাতে ওর হত্যা করতাম। এই সংকল্প নিয়েই তো এত বছর এই ঘোর অন্ধকারে বেঁচে আছি। তবে তুমি আমায় আপন হাতে ওকে বধের সুযোগ কেন দিলে না? যাতে আমি এক এমন জঘন্য পাপীকে জন্ম দেবার পাপ থেকে মুক্তি তো পেতাম। মুক্তি তো পেতাম, মুক্তি তো পেতাম। মাতামহ, বাস্তবে এ তো আপনারই মনোবল ছিল মাতামহ। যে শক্তির সাহায্যে আমি ওকে বধ করেছি। নয়তো আমি সামান্য এক বালক। আমার মধ্যে এত শক্তি কোথায় মাতামহ? হ্যাঁ বাবা, তোর শিরায় আমারই বংশের রক্ত বইছে। তাই তুই আমার কর্তব্য পূরণ করেছিস। আমার বংশে কখনো পাপীকে ক্ষমা করেনি। তুইও এই কথা সর্বদা মনে রাখিস। কংসকে বধ করার পর নীতি অনুসারে এখন ওর সিংহাসনের ওপর তোরই অধিকার আছে। তাই রাজা হবার পর এই কথা সর্বদা মনে রাখিস যে কংসের মতো ছোট ছোট নিরীহ বালকদের হত্যা করে এমন পাপিষ্ঠদের কখনো ক্ষমা করবি না বাবা, কখনো ক্ষমা করবি না। কিন্তু সিংহাসনে আমি তো বসবো না মাতামহ। ওই সিংহাসনের ওপর তো আপনারই অধিকার আছে। মথুরার নরেশ মহারাজ উগ্রসেন ছিলেন, আছেন, আর মহারাজ উগ্রসেনই মথুরার রাজা থাকবেন। আমি তো কেবল দাসীদের মতো আপনার সেবা করব মাতামহ।
উগ্রসেনের মহারাজ উগ্রসেনের মহারাজ উগ্রসেনের মহারাজ উগ্রসেনের संवदध्वं संवमनांसि जानतां देवाभागं यथा पूर्वे संजानाना उपासते शांतिरंतरिक्षगं शांति पृथिवी शांतिरापः शांतिरोषधयः शांतिः वनस्पतयः शांतिर्विश्वे देवाः शांतिर्ब्रह्म शांति सर्वज्ञं शांति शांतिरेव शांति सामा शांतिरेधि ओम शांति 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 Krishna